আপনাদেরকে একটা করুণ দৃশ্য দেখায় আপনাদেরকে। এ হচ্ছে আমার টুকি। দেখেন তো আপনারা টুকিরে চিনেন কি না? এই সেই টুকি। 2-1 মাস আগে আমার এই টুকির অবস্থা অনেক সুন্দর ছিল। গায়ের রংটা ছিল একদম চকচকে পরিষ্কার সাদা আর কালোর ভিতরে। এই সেই টুকি। তনু মারা যাওয়ার পর টুকির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ও ঠিক মতো ঘরে থাকে না, ঠিক মতন খাবার খায় না, বেশিরভাগ বাহিরে বাহিরে থাকে। রাত্রের বেলা ও ঘরে আসে না। আমি ওরে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও পাই না। কারণ কুকুর বিড়ালের জাত এগুলো তো আর এক জায়গায় থাকে না, এক এক সময় এক এক জায়গায় চলে যায়। তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য পরে এই জন্য ও আমার ঘরে আসছে মতন খাবার দিছি, খাবারটাও খাইছে। খাওয়ার পর এখন উনি আর ঘর থেকে যাইতেছে না, মানে অনেক দিন বাইরে থাকার পর উনি এখন বিছানা যাইতেছে একটু রেস্ট করার জন্য। তো আমি আর কিছু বলি নাই ওরে, আমি আলাদা একটা যে ঝাড়নটা টয়লেটে আমি ভালো করে বিছাই দিয়েছি, কারণ ওর শরীরটা অনেক নোংরা। ও বাহিরেও যাইতেছে না, আবার আমার খাটেও, আমার মেয়ের খাট না আমার খাটে ওঠে। ওর শরীরে তো অনেক ময়লা আবর্জনা জীবাণু সব কিছু। আর বিশেষ করে ও অন্যের বিড়াল, বাহিরের বিড়াল যেগুলো জঙ্গলি বিড়াল, ওই বিড়ালের কাম ওর খেতে খেতে দেখেন ওর শরীরের অবস্থাটা করছে কি, মানে ওরে কেউ বলবো না যে ও একটা পালা বিড়াল। পালা বিড়ালের মানে কোনো চিহ্নই ওর শরীরে নাই। যেই টুকিরা আমি প্রতিদিন যত্ন করতাম, শরীর মোছাই দিতাম, 1 সপ্তাহের ভিতরে 2 দিন গোসল করাই দিতাম, বিছানায় আমি ওরে নিয়ে শুয়ে থাকতাম, আমার পাশে শুয়ে থাকতো, আমার কোলে আমার বুকে যেখানে ওর ভালো লাগতো সেখানে শুয়ে থাকতো। আজকে আমার টুকির কি করুণ অবস্থা! এই অবস্থা দেখে তো আমার জানেন আমার ভিতরটা ফাইটা যেতেছে, কান্না আসতেছে আমার। আমি কি করি এখন? আমি ওরে কন্ট্রোলে রাখতেই পারি না, ও ঘরেই থাকে না, ও বেশিরভাগ সময় এখন বাইরে থাকে। আর বাইরের বিড়ালের মার দৌড় খেয়ে শরীরের অবস্থা এই করছে। দেখেন এই যে পিঠের অবস্থা খুবই খারাপ, পিঠের অবস্থা তো অনেক অনেক খারাপ। আমি ওরে বায়োডিন কিনা দিছি জানেন, বায়োডিন দিয়ে ওর শরীরে এগুলো আমি ক্ষত স্থানে এই যে বায়োডিন দিয়ে দিয়ে এই ঘাগুলো শুকাইছি। এখন আমার কি করার আছে? মানুষের বাচ্চা হইলে দেখা যায় মারধর করে দরজা আটকে রাখা যায়, আর পশু প্রাণী তো আর মারধর করা যায় না। আর ওদেরকে দরজা আটকে রাখলে অনেক কান্নাকাটি করে, ঘরের ভিতরে মানে একটা কান্নাকাটি ভালো লাগে না। আমার হাজব্যান্ড মানে বিরক্ত হয়ে যায়, অনেক মেয়েও মেয়েও শব্দ করে। দেখা যায় ও সারাদিন ডিউটি করে টায়ার্ড হয়ে যায়, একটু রেস্ট করে একটু ঘুমায় বিশ্রাম নেয়, এর ভিতরে ও অনেক ডাকাডাকি করে আর খুব রাগ হয়ে যায় যে ওর একটু বাইরে যাইতে দাও, ও বাইরে চলে যাক, আমি ঘুমাইতে পারতেছি না। মানে কি একটা অবস্থা যে ও করে। আর ওর শরীরের অবস্থা মানে এত জরাজীর্ণ হয়েছে, মানে ক্ষত বিক্ষত হয়ে শরীরটা আপনি দেখেন কি যে একটা অবস্থা হয়েছে। এখন কি ওর আমার ঘরে রাখা সম্ভব? ওরা আমি ঘরে রাখতেই পারি না, আর ঘরে থাকেও না। ওরে জোর করে দুদিন দরজা বন্ধ করে রাখি, ও কান্নাকাটি করে বাইরে চলে যায়। মোট কথা হয় তনু মরার পর আমার টুকির অবস্থাটা এই অবস্থা হয়েছে, মানে কি বলবো আর। বাইরের জঙ্গলি বিড়াল ওর চেয়ে সুন্দর দেখতে। আমি প্রায় বাইরের বিড়ালগুলো আসে আমার বাসায়, আমি দেখি ওদের শরীরটা কত সুন্দর। আর ওর যে এই অবস্থা হয়েছে, ওর একটা পায়ের নখ মানে ওর 2টা হাত 2টা পায়ের নখের থেকে মনে হয় 3-4টা নখ নাই। মানে মারামারি কামড়াকামড়ি করতে করতে হাতে পায়ের নখগুলা মানে ভেঙে ভেঙে পড়ে গেছে। দেখেন এই যে পায়ের কি অবস্থা। এখন ওরে যে গোসল করাই দিব, ওর শরীরে কিন্তু অনেক ময়লা, ওরে গোসল করাইতে চাইতেছি।